ভাঙাচোরা সরু কাঠের তৈরি পোল দিয়ে যুগের পর যুগ পারাপার হচ্ছে দুই পারের হাজার হাজার মানুষ। নোয়াখালী থেকে সাব্বির ইবনে সিদ্দিকের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। একটা ব্রিজের ওভাবে ভাঙাচোরা সরু কাঠের তৈরি পোল দিয়ে যুগের পর যুগ পারাপার হচ্ছে দুই পারের হাজার হাজার মানুষ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এ পূরণ হয়নি দুই পারের মানুষের স্বপ্ন। বহু প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবায়নের মুখ দেখেনি গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। নোয়াখালী খালের দুই পারের হাজার হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন, অথচ সমাধানের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলা ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জগনানন্দ সড়কের নোয়াখালী খালের দুই পারের সংযোগস্থলে নলুয়া ১ ও ২ নং ওয়ার্ডের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র পথ এটা। ৯০ দশকের মানুষ বেলা ও সাঁকু দিয়ে পারাপার হইত। বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় তৈরি হয় কাঠের পোল। গ্রীষ্মকালে চলাচল করা গেলেও বর্ষাকালে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাজারো কর্মজীবী মানুষের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার নির্বাচনের সময় নেতারা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভুলে যান সব। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও অসুস্থ রোগীরা। এদিকে দুই পারের মানুষ এতদিন এই দুর্ভোগ পোহাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ভূঁইয়া পারভেজ জানান, এই ব্রিজটুকু এত বেশি জরুরি যে এইখান থেকে হাসপাতাল রুগী নিতে যে কষ্ট হচ্ছে, বাচ্চাদের যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে, আমি মনে করি কর্তৃপক্ষ এদিকে যথার্থ দৃষ্টি আকর্ষণ করা একদম জরুরি। এখানে একটা ব্রিজ এই এলাকার মানুষের প্রাণের দাবি। স্থানীয় বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী হানিফ জানান, যাইতে আমাদের অনেক কষ্ট। আমরা যদি একটা ব্রিজ হইতো, আমরা আসতে যাইতে অনেক উপকার হইতো। আমরা প্রতিবন্ধী লোক, কারেন্ট হাউল দিয়ে হাঁটতে পারি না। নলুয়া ২ নং ওয়ার্ড বাসিন্দা রোজিনা বেগম জানান, প্রয়োজন একটা ব্রিজ না থাকার কারণে মানুষ যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যেতে অনেক অসুবিধা হচ্ছে। কারে ব্রিজটা পাল্টা একটা ব্রিজের দরকার।